হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস সাভারি। তো আজকের কথা বলবো মোহনবাগান ভার্সেস গোয়া লিগ শিল্ড জয়ের ম্যাচ নিয়ে। তো প্রথমেই বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো প্রথমেই বলবো জয় মোহনবাগান। গোয়া ম্যাচের পরই লিগ শিল্ডের ট্রফি পাবে মোহনবাগান। উৎসবের প্রস্তুতি যুব ভারতী উড়িষ্যা ম্যাচের পর শিল্ডের রেপ্লিকা নিয়ে মাঠে উৎসবে মাতবেন সবুজ মেরুন ফুটবলাররা। শনিবার ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামছে মোহনবাগান। আগেই লিগ শিল্ডের ভাগ্য নির্ধারণ হয়ে যাওয়ায় এই ম্যাচের গুরুত্ব নেই ঠিকই, কিন্তু সেই ম্যাচের পরই উৎসবে মাতবে যুব ভারতী। গোয়া ম্যাচের পরই শুভাশিস বসুদের হাতে লিগ শিল্ড তুলে দেবেন এফএসডিএল এর কর্তারা। এই নিয়ে দ্বিতীয়বার লিগ শিল্ড পাচ্ছে মোহনবাগান। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে উপচে পড়বে যুব ভারতীর গ্যালারি। এফএসডিএল এর কর্তারা লিগ শিল্ডের ট্রফিটা ম্যাচের আগের দিন অর্থাৎ শুক্রবার রাতে কলকাতায় নিয়ে আসছে। মোহনবাগান এবারের লিগ শিল্ড নিশ্চিত করেছে গত রবিবার ঘরের মাঠে উড়িষ্যা এফসিকে হারানোর পরে, কিন্তু সেদিন তাদের হাতে লিগ শিল্ড তুলে দেওয়া হয়নি। তার কারণ সেই ম্যাচে যে পেত্তাদশ শিল্ড পাচ্ছে না তারা নিশ্চিত ছিল না তার আগে থেকে। ম্যাচের ফল অন্যরকম হলে সেদিন লিগ শিল্ড নিশ্চিত হতো না মোহনবাগানের, তাই আগে থেকে শিল্ড আনা হয়নি কলকাতায়। আবার এফএসডিএল কর্তারা মুম্বাইয়ের এরিনাতেও কামিন্সদের শিল্ড দিতে চাননি। ঘরের মাঠে ট্রফি জয়ের পরিবেশটা অন্যরকম হয়, তাই গ্যালারি ভর্তি দর্শকদের সামনে লিগ শিল্ড নিয়ে উৎসবে মাতার সুযোগ করে দিতেই এফসি গোয়া ম্যাচের পর মোহনবাগানকে শিল্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ম্যাকলারেনদের হাতে লিগ শিল্ড কে তুলে দেবেন এখনও তা ঠিক হয়নি। উড়িষ্যা ম্যাচে পেত্তাদশের গোলের পরেই বাঁধন ছাড়া উচ্ছ্বাসে ভেসে গিয়েছিল যুব ভারতীর গ্যালারি। ম্যাচ শেষে দেখা গিয়েছিল শিল্ডের রেপ্লিকা নিয়ে মাঠে উৎসবে মেতেছিলেন সবুজ মেরুন ফুটবলাররা। সবুজ মেরুন আবির আর আতশবাজি ছেয়ে গিয়েছিল চারিদিকে। এবারে অবশ্য আর রেপ্লিকা নয়, আসল শিল্ড শনিবার হাতে তুলে নেবেন টম অলরেডরা। যদিও এফসি গোয়া ম্যাচে কার্ড সমস্যার জন্য থাকছে না অধিনায়ক শুভাশিস বোস, তবে এই ম্যাচে গুরুত্ব না থাকলেও মোহনবাগান কোচ জোসে মলিনা চাইছে জিতেই প্লে অফে নামতে। আগের ম্যাচেও 2 গোলে এগিয়ে গিয়ে শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচ ড্র করতে হয়েছে ম্যাকলারেনদের। একই সঙ্গে আরও একটি নজিরের সামনে দাঁড়িয়ে মোহনবাগান জাতীয় লিগ থেকে আজ পর্যন্ত দেশের সর্বোচ্চ পর্যায়ের লিগে 29টি মৌসুমে মোহনবাগানের মোট সংগ্রহ 997 পয়েন্ট। শনিবার এফসি গোয়া ম্যাচটি জিতলে তারা প্রথম ক্লাব হিসেবে 1000 পয়েন্ট সংগ্রহ করতে পারবে। সেদিক থেকে গোয়া ম্যাচের গুরুত্ব রয়েছে সবুজ মেরুন সমর্থকদের কাছে। শিল্ড জয়ের পাশাপাশি যদি গোয়ার বিরুদ্ধে ঘরের মাঠে এই নজিরও গড়া যায়, তাহলে শনিবারের আনন্দটা দ্বিগুণ হয়ে যাবে মেরিনার্সদের, কারণ দেশের অন্য কোনো ক্লাবের দেশের প্রথম পর্যায়ের লিগে 1000 পয়েন্ট সংগ্রহের নজির নেই। অপরদিকে এই ম্যাচটা একটা প্রতিশোধের ম্যাচ বললেও চলে। ফার্স্ট লেগে গোয়া তাদের ঘরের মাটিতে মোহনবাগানকে 2-1 হারিয়েছিল, সেই ম্যাচের প্রতিশোধও নেওয়া হবে, আবার 1000 পয়েন্টও সংগ্রহ হবে। তো একই ঢিলে 2 পাখি মারার চেষ্টায় থাকবে মলিনা। তো ম্যাচের আগেই ম্যাচের টুর্নামেন্টের ফলাফল নির্ধারিত হয়ে যাবে, ম্যাচ যতই গুরুত্বপূর্ণ হোক। আমরা মোহনবাগানিরা সবসময়ই মাঠে নামি ম্যাচে 3 পয়েন্ট পাওয়ার জন্য। তো আজকের মতো আর বেশি কিছু বলবো না, এই ম্যাচটাও আশা করবো মোহনবাগান জিতবে। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় করবো না। তো আবারও বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে।